আবারও স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো। ম্যাচের শেষ মুহূর্তে তার গোলেই সেমিফাইনালে উঠেছে লা রোহারা। অন্যদিকে থিবো কার্তোয়ার ইনজুরিতে সর্বনাশ হয়েছে বেলজিয়ামের। এই তারকা গোলরক্ষক মাঠ ছাড়ার পরই গোল হজম করে আসর থেকে ছিটকে পড়ে রেড ডেভিলরা। এবারের আসরে প্রথম গোল হজম করলেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 4-এর টিকিট কেটেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্প্যানিশ ফিয়েস্তার আবহে আরও বর্ণিল হলিউডের শহর। ফিফা বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দে আত্মহারা ওরা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ মানেই গ্যালারিতে রূপালী পর্দার তারকাদের মেলা। 70,000-এরও বেশি দর্শকের মাঝে ক্যামেরা আলাদাভাবে খুঁজে নিয়েছে ব্র্যাড পিট, পেনেলোপে ক্রুজদের। তবে এদিনের মূল চরিত্র হয়ে ওঠেন মিকেল মেরিনো। আবারও ফুয়েন্তের ট্রাম্প কার্ড 30 বছর বয়সী মিডফিল্ডার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করার পর এবার শেষ মুহূর্তে গোল করে কাঁদালেন বেলজিয়ামদের। ম্যাচ জুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেছে স্পেন। বেলজিয়ামের 5টি শটের বিপরীতে মোট 18টি শট নিয়েছে তারা, যার মধ্যে 8টি ছিল অন টার্গেট। 30 মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে প্রথম লিডও ছিল তাদেরই। যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে মাথা নত করেনি বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের ক্রস থেকে শার্লে দি কেতেলারের হেডে 41 মিনিটে সমতায় ফেরে রেড ডেভিলস। এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করে স্পেন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের স্বস্তিতে থাকতে দেয়নি লা রোহা ফরওয়ার্ডরা। লামিন ইয়ামাল, দানি ওলমো, মিকেল ওয়ারজাবালদের সামনে লড়াই করে গেছেন থিবো কর্তোয়া, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। 71 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা গোলরক্ষক। বদলি হিসাবে নামেন সেনে লামেন্স। অনেকটা ব্যাকফুটে থেকেই বাকি সময়টা খেলতে হয়েছে বেলজিয়ামকে। দুদলের দুই পরিবর্তন বদলে দিয়েছে ম্যাচের চিত্র। একদিকে কোর্তোয়ার মাঠ থেকে উঠে যাওয়া, আরেকদিকে মেরিনোর 86 মিনিটে মাঠে নামা। সাবস্টিটিউট হিসেবে নামার 2 মিনিটের মধ্যেই বল জালে জড়ান মেরিনো। কিছুই করার ছিল না কোর্তোয়ার। আর বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ নষ্ট করার হতাশা গ্রাস করে সাবস্টিটিউট গোলকিপার লামেন্সকে। কুবাসির শট তার হাত থেকে ফসকে গেলে ফিরতি শটে গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা ছিল না। 2-1 গোলে জিতে সেমিফাইনালের মঞ্চে পা রাখে স্পেন। আর হয়তো বিশ্বকাপ থেকে বেলজিয়ামের এই বিদায়ের মধ্য দিয়েই ডি ব্রুইনা, লুকাকুদের গোল্ডেন জেনারেশনের সমাপ্তি ঘটল। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্স। বৃষ্টি মাথায় নিয়ে স্পেন বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল উপভোগ করেছে বাংলাদেশি ফুটবল প্রেমীরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে যোগ্য দল হিসেবে শেষ 4-এর লা রোহা। তবে সেমিফাইনালে ফ্রান্স বাধা টপকাতে ইয়ামাল ওলমোদের আরও নিখুঁত হতে হবে বলে মনে করেন স্পেন ভক্তরা। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফুটবল উন্মাদনা। প্রাকৃতিক বাধাকে হার মানিয়ে টিএসসির প্রাঙ্গণে জড়ো হন শত শত ফুটবল প্রেমী। কারণ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়াম লড়াই মিস করার সুযোগ ছিল না কারোই। কঠিন লড়াই শেষে বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এর টিকিট কেটেছে স্পেন। আর সেই জয়কে ঘিরে টিএসসিতে জমেছে ভক্তদের উচ্ছ্বাস। কেউ পতাকা হাতে, কেউ জার্সি গায়ে। বৃষ্টির রাতেও ফুটবল উৎসব ছিল পুরো দমে। ফ্রান্সের সাথে সেমিফাইনাল দেখা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইউরোপের মতন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাব এবং ফাইনালে যে প্রতিপক্ষ আসুক না কেন, আশা করি আর্জেন্টিনা আসুক, তাদের সাথে ভালো খেলে আমরা ইনশাল্লাহ কাপ জিতবো। আর্জেন্টিনা স্পেন যেই কাপ নেক আমাদের কোনো কষ্ট নাই। তবে সেমিফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স। এমবাপ্পে, দেমবেলে, অলিসেরা বড় চ্যালেঞ্জে ফেলবে লা রোহাদের। হ্যান্ডবল হওয়ার পর আশা বলে মরক্কোর বিপক্ষে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের কাছে হেরে এমন দাবি তুলেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। যদিও বিশ্লেষকরা বলছেন রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। ফুটবলের নিয়মও বলছে অ্যাটলাস লায়নদের হ্যান্ডবলের আবেদনে ভিএআর এর হস্তক্ষেপ প্রয়োজন ছিল না। ফুটবল বিশ্বে নতুন শক্তির উত্থান হয়েছে মরক্কোর, কিন্তু বিশ্বমঞ্চে বারবার ফরাসি জালে আটকা পড়েছে মরক্কানরা। কাতার বিশ্বকাপে এমবাপ্পেদের কাছে সেমিতে আটকানোর পর এবার থামল কোয়ার্টারে। মাঠে প্রতিশোধের আগুন থাকলেও শেষমেশ হার নিয়ে ছাড়তে হয় স্টেডিয়াম।
2-0 গোলে হারের পর ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন মরক্কান কোচ মোহাম্মদ ওয়াহাবি। কিলিয়ান এমবাপ্পের করা প্রথম গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার দাবি এটি হ্যান্ডবল ছিল। ম্যাচের 60 মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়া রাবিওর হাতে বল লেগেছে বলে মনে করেন মরক্কান ফুটবলাররা। সঙ্গে সঙ্গে কয়েকজন ফুটবলার হ্যান্ডবলের আবেদন জানান রেফারির কাছে, কিন্তু আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোতা আমলে নেননি। এরপরেই কয়েক সেকেন্ডের ব্যবধানে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। এই ফরাসি স্ট্রাইকার তখন ডেডলক ভাঙতে না পারলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। মরক্কান কোচের মতে ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে ভিএআরে যেতেই পারতেন রেফারি। কয়েকজন খেলোয়াড় থেমে গিয়েছিল কারণ সেখানে হ্যান্ডবল হয়েছিল, নিশ্চিতভাবেই হ্যান্ডবল ছিল। আমি জানি না সেটির বাঁশি বাজানো উচিত ছিল কিনা, আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টা থেকে গোলটি হয়। ম্যাচ শেষে হ্যান্ডবল নিয়ে যখন কোচ প্রশ্ন তুলেছেন, তখন রেফারিং বিশ্লেষকদের মতে সঠিক সিদ্ধান্ত ছিল। বিশ্লেষক হুয়ান গুজম্যানের মতে দুটি কারণে রেফারির সিদ্ধান্ত মরক্কোর পক্ষে যায়নি। প্রথমত, হ্যান্ডবলটি অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে কোনো সরাসরি সংযোগ ছিল না। আর তার দ্বিতীয় যুক্তিটি হলো বলের দখলে ছিল অ্যাটলাস লায়ন্সদের কাছে। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো হ্যান্ডবল সরাসরি গোল বা তাৎক্ষণিক গোলের সুযোগ তৈরি করলেও কেবল ভিএআর হস্তক্ষেপ করতে পারে। তাই তো বলা যায় মরক্কোর উপর অবিচার হয়েছে, সেটা বলা যাচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশের সামনে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। টানা 2 ওয়ানডে হেরে খাদের কিনারে মেহেদী হাসান মিরাজের দল। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও চেনা ছন্দে ফিরতে পারেনি ফিল সিমন্সের দল। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে 2 ম্যাচ। শেষ ওয়ানডেতে পেসার মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না সফরকারীরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার। তার পরিবর্তে সাইফুদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোলিং ভালো হলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন টাইগাররা। শেষ ম্যাচে জয় পেতে জ্বলে উঠতে হবে 2 বিভাগেই। অন্যদিকে ছন্দে থাকা জিম্বাবুয়েও মুখিয়ে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে। 4 বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন আহমেদ। এদিকে টি-20 স্কোয়াডেও আনা হয়েছে পরিবর্তন। মুস্তাফিজের পরিবর্তে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুস্তাফিজের পরিবর্তে এই 2 ক্রিকেটারকে দলে ভেড়ানো হয়। হ্যামস্ট্রিংয়ে চোটে দেশে ফিরছেন কাটার মাস্টার। সবশেষ 2021 সালের জুলাইয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন সাইফুদ্দিন। টি-20 স্কোয়াডে থাকায় জিম্বাবুয়েতেই অবস্থান করছেন এই অলরাউন্ডার। এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে নেয়া ছুটি বাতিল করে তাসকিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে টি-20 স্কোয়াডে। বিশ্বকাপের মাঝেই যুক্তরাষ্ট্রে ক্রিকেট নিয়ে মেতেছেন অনেকেই। দেশটির 2য় বিভাগের মাইনর লিগ খেলতে প্রস্তুতি নিচ্ছেন আটলান্টা ফায়ার। বর্তমান চ্যাম্পিয়ন দলটির কর্ণধার একজন বাংলাদেশি। নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে দলটির। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের চোখ এখন যুক্তরাষ্ট্রে। এখানে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে এই বিশ্বকাপের দেশেও কিন্তু ক্রিকেট নিয়ে মেতে আছেন অনেকেই। আমরা জানি যুক্তরাষ্ট্রে অনেক ধরনের ক্রিকেট হয়, মেজর লিগ এবং একই সঙ্গে মাইনর লিগও হয়। মাইনর লিগের বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ার, যেই দলের কর্ণধার একজন বাংলাদেশি, সেই আটলান্টা ফায়ার নতুন মৌসুম সামনে রেখে তাদের অনুশীলন শুরু করছে। এই মুহূর্তে আমরা আছি আটলান্টা ফায়ারের প্র্যাকটিস সেশনে। আমরা দেখছি তারা প্র্যাকটিস করছে এবং অনেক নতুন ক্রিকেটার এসেছেন। তবে এখন যেহেতু প্রথম প্র্যাকটিস সেশন, অনেকে এখনো যোগ দেননি এবং আমরা দেখছি তারা অনুশীলন করেছেন।